স্বাগতম এক নতুন ভয়ের জগতে। আপনি কি সাহসী? কারণ আজ আমরা পা দিতে চলেছি এমন এক রহস্যময় জগতে, যেখানে অন্ধকার ঘিরে ধরে, ছায়া হয়ে ওঠে জীবন্ত, এবং প্রতিটি কোণে লুকিয়ে থাকে অজানা সত্তা। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এমন এক যাত্রা যেখানে আপনি অনুভব করবেন অদৃশ্য শক্তির উপস্থিতি, শুনবেন অস্বাভাবিক আওয়াজ এবং দেখতে পাবেন এমন কিছু যা আপনার হৃদয়কে থামিয়ে দেবে। তৈরি হন, কারণ আজ আমরা ভূতের রাজ্যে প্রবেশ করছি। স্বাগতম সবাইকে পর্ব নম্বর 10-এ। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে রোহান। ঘটনাটি ঘটেছে তার বন্ধুর প্রতিবেশীর সাথে। এটা তার বন্ধুর মুখেই শোনা। তো ঘটনায় যাওয়ার আগে আর একটা কথা বলে দিই, তোমরা যারা আমাদের আগের পর্ব অর্থাৎ পর্ব নম্বর 9 দেখোনি, তারা এখনই দেখে নিতে পারো উপরে দেওয়া আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনায় আসা যাক। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন ভয়েররাত666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। আসা যাক পর্ব নম্বর 10। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। তো ঘটনাটি রোহানের বন্ধু রোহানকে যেভাবে বলেছে, রোহান সেভাবেই আমাদের লিখে পাঠিয়েছে, এবং সেভাবেই আমি তো আমাদের পড়ে শোনাচ্ছি। একবার তার প্রতিবেশী লোক ব্যবসার কাজে বিদেশে যায়। এখানে প্রতিবেশীর নাম নেওয়া হয়নি বিশেষ কারণে, আর দেশটিরও নাম তুলে ধরা হয়নি। সেখানে গিয়ে তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন, এবং সেই হোটেলে তখন মাত্র আর 2টি রুম খালি ছিল। একটি ছিল দক্ষিণমুখী, আর একটি ছিল তার পাশেই। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশের রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক ওটা শুনে তার চাবি নিয়ে তার রুমে চলে যায়। এরপর রাতের বেলা যখন 2 কি 3টে বাজে, তিনি তখন ধ্রুম ধ্রুম করে আওয়াজ শুনতে পান। আওয়াজটা এমন ছিল যে কেউ যেন পাশের দেওয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটাতে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিনও ঠিক একই সমস্যা, এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজটা আসছে, সেই সাথে কেমন জানি ধস্তাধস্তির আওয়াজ, জল পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না, তারপরেও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন, আর সাথে সাথেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। তিনি ওখান থেকে চলে আসতে যাবেন, তখন আবার আওয়াজ। এবার তিনি দরজার চাবির যে ফাঁকা থাকে সেখান থেকে চোখ দিয়ে দেখার চেষ্টা করেন, কিন্তু ভিতরে কিছুই দেখতে পান না, শুধুই অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। এরপর আসে পরের দিন। পরের দিন এবার আগেভাগেই তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে ধরতে পারেন। কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরেও তিনি কৌতূহলবশত চাবির ওই ফাঁকা দিয়ে চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে এবার তিনি ভয় পেয়ে যান। এবার আসলো 3 নম্বর দিন। তিনি হোটেলে ঝাড়ু দেয় এমন একজনের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এমন যে ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে এবং খুন করে লাশ ফেলে দেওয়া হয়। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে বলা হয়নি। লোকটি এটা শুনে তার রুমে ফিরে আসে। এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলেন, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। এই কথা শোনার পর সেই প্রতিবেশী তাড়াতাড়ি হোটেল রুম ছেড়ে দেন ও অন্য হোটেলে গিয়ে ওঠেন। কিন্তু দেশে ফিরে তিনি প্রায় অনেক দিনই অসুস্থ ছিলেন। তাকে বিভিন্ন ডাক্তার দেখানো হলেও তার অবস্থার কোনো উন্নতি হয় না, এবং দিনের পর দিন
শরীরের অবনতি হয়। তারপর তাকে অবশেষে এক ওঝার কাছে নিয়ে গেলে তাকে সব ঘটনা ওই প্রতিবেশী খুলে বলে এবং এরপর ওঝা তাকে একটি মাদুলি দেন ও তাকে ঝাড়ানোর ব্যবস্থা করেন। এই ঝাড়ানোর পর তার শরীর ধীরে ধীরে ঠিক হয়, কিন্তু মাঝে মাঝে এখনও রাতে তিনি নাকি চিৎকারের শব্দ পান। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। তো এই ঘটনাটি তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমার তো ভালোই লেগেছে ঘটনাটি। এবং এই ঘটনাটি অর্থাৎ ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো নিজেদের বন্ধু ও পরিবারের মধ্যে। আর বাকি সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও, যাতে যখনই আমরা ভিডিও ছাড়ি তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে অবশ্যই মেল করুন ভয়েররাত666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। আর আমাদের 9 নম্বর পর্বটি অবশ্যই দেখতে ভুলো না। নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আর উপরে আই বাটনও দেওয়া রয়েছে, যেখানে খুশি ক্লিক করে দেখে নাও। দেখা হচ্ছে পর্ব নম্বর 11-তে।